তো চলো বন্ধুরা, আজকে তোমাদের পম্পা একটা জিভে জল আনা রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসছে। তো বর্ষা রানে ইলিশ, তো এখন তো ইলিশ তো অ্যাভেলেবেল জানো। তো চলো আজকে আমি ইলিশ দিয়ে কি বানাচ্ছি চলো। আর মাছগুলো একটু ছোট করে কেটে দিয়েছে বাজারে, তো কেটে যেমনই দিয়েছে তেমনই আমি তোমাদের কাছে শেয়ার করছি। তো চলো মাছগুলোকে এবারে একটু লবণ মেখে দেবো, লবণ হলুদ আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে 10 মিনিটের জন্য আমি মেখে রেখে দেবো। সত্যি কিন্তু অসাধারণ স্বাদে ভরপুর একটা জিনিস, পুরো জিভে জল আনা আর পুরো একদম সত্যি দারুণ দারুণ টেস্টি। তো চলো মেখে করে আমি রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। তো তোমরা সবাই দেখো, স্কিপ করো না, আশা করি খুব 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 ভালো লাগবে। একদম ছোট্ট ভিডিও একটা, তো চালিয়ে দিলেই ওয়াজ ঠিক হয়ে যাবে। তো তারপরে দেখো এখানে লাউ পাতাগুলো নিয়ে নিয়েছি, আর লাউ পাতাগুলো না ভালো করে পরিষ্কার করে দিতে হবে। বৃষ্টির দিনে লাউ পাতা অনেক ধুলোবালি থাকে, তো ভালো করে বেছে নিতে হবে এখন। আর বেছে নিয়ে একদম পরিষ্কার করে দিতে হবে। আর এটা লাউ পাতা দিয়ে লাউ পাতুরি বানাবো, মানে ইলিশ পাতুরি বানাবো, সরি। এখানে সর্ষে বাটা আর সর্ষে কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে বেটে রেখে দিচ্ছি, শিল বাটাতে বেটেছি, তাহলে কিন্তু টেস্টটা দারুণ হয়। আর এখানে গরম জল করে নিয়েছি একটু ডেচকিতে করে। তো এখানে লাউ পাতাগুলো ভিজিয়ে রাখার জন্য, কারণ লাউ পাতাগুলো নরম হবে। আর কি বলো, কুমড়ো পাতা দিয়েও হয়, তবে আমি লাউ পাতা দিয়ে বানাচ্ছি। লাউ পাতুরি তো, লাউ পাতা মানে ইলিশ পাতুরি, তো এটা লাউ পাতা দিয়ে বেশি ভালো লাগে। তো 10-15 সেকেন্ডের জন্য ভিজিয়ে রেখে দেবো। এবারে যার যতটা দুটো করে পাতা লাগবে, একটু ডবল করে তো দিতেই হবে, তাই আমি দুটো করে গুনে, তো আমার 4 পিসে মাছের জন্য 4 2 8টা পাতা নিয়ে ভিজিয়ে দিচ্ছি আমি একটু গরম জলে। বেশি একদম গরম নয়, টকবক করে ফুটেনি, হালকা গরম আর কি জলে। তো চলো ভিজিয়ে রেখে দিই 10-15 মিনিটের জন্য। তো তারপরে দেখো চলে এসেছি এই যে সরষা বাটাটা নিয়ে, আর এই যে লাউ পাতা দুটো ভিজানো হয়ে গেছে, তুলে নিয়েছি। তার এখানে ফুটো ছিল, কি করব বলো, পাতাগুলো এখন বৃষ্টির জলে ফুটো হয়ে গেছে। তো দুটো পাতাকে দেখো দুদিকে মুখ করেছি, মানে একই দিকে দুটো মুখ করেছি। আর এখানে দেখো সরষে বাটাটার সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কালো সরষাটা একটু চেলে নিলে ভালো হতো, তো শিলে বেটেছি, তো তাই আর একটু লবণ গুঁড়ো মানে লবণ দিয়ে দিচ্ছি, আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তো দিয়ে তারপরে একটু সরষার তেল দিতে হবে, একটু সরষার তেল না বেশি করে দিতে হবে, কারণ এটা তো সর্ষে, মানে ইলিশটা সরষা তেলটাতে ভালো হবে, তো তেলটা তাই আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে, একটু জল দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। বেশি জল দেবো না, কারণ শিলে বেটেছি, একটু শক্ত শক্ত হয়ে গেছে। এটা যদি আমি তো মানে মিক্সিতে বাটতাম, তাহলে একটু কি জল দিতে হতো, একটু ঢিলা ঢিলা হতো। আমি একটু শিলে বেটেছি, তো তাই একটুখানি জল দিয়ে দিলাম। তো দেখো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার লবণটা যেহেতু ইলিশ মাছে দেওয়া ছিল আর সরষা বাটার মধ্যে দেওয়া ছিল, তাই পরিমাণ মতো আন্দাজ করে লবণ দিতে হবে। আর তো আমি কিন্তু লবণ দিয়েছিলাম একদম পারফেক্ট, সব কিন্তু পারফেক্ট হয়েছিল। আমি পরে যেহেতু ভয়েসটা বসাচ্ছি, তো তেমনই বলছি। তো আজ কিন্তু ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, তো তোমরাও বানাবে, সত্যি কিন্তু অসাধারণ হয়েছিল। তারপরে দেখো প্রত্যেকটা ইলিশ মাছকে এরকম করে মেখে দিতে হবে একদম, তো সুন্দর করে একদম ভিতরে মশলা যাতে মানে ঢুকে একদম ভালোভাবে, তেমনই করে একদম মেখে নিতে হবে পুরো ইলিশ মাছগুলোতে। তো চলো মেখে নিই। তারপরে এখানে লাউ পাতাতে দেখো, লাউ পাতাতে একটা লেজটা দিয়েই আমি ফার্স্ট শুরু করলাম, তো লেজটা দিয়ে দিয়েছি লাউ পাতাটার মধ্যে। তো দিয়ে একটু বেশি আমি সরষা বাটা দেইনি, তো কমই সরষা বাটা দিয়েছি। তো দিয়ে তারপরে দেখো ভালো করে একদম চারদিক দিয়ে দিতে হবে, কারণ যাতে সরষা বাটাটা ঢাকা হয়ে থাকে। তারপরে দেখো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য, কারণ কাঁচা লঙ্কাটা আমি তো ঝাল দিয়েই আছি, তো কাঁচা লঙ্কাটা দিলে না একটা আলাদা ফ্লেভার হয়। তো তারপরে দেখো সুন্দর করে বেঁধে দিতে হবে, কারণ ফেটে গেলে তো হবে না বলো। তো তাই দুটো পাতা নেওয়া হয়েছে। আর দেখো লাউ পাতাটাকে কি সুন্দর করে বেঁধে দেবো, দেখো সুতো দিয়ে ভালো করে বেঁধে দিতে হবে। তো লাউ পাতাটাও কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল বন্ধুরা, কি বলবো, সত্যি অসাধারণ হয়েছিল পুরো। তোমরাও এইরকম বানিয়ে খাবে, আমার মতন কোনো ঝামেলা নেই, একদম সহজভাবে। এই যে দেখো আমি এক হাতে তো ক্যামেরাটা ধরে রাখছি। তো চলো আমার এবারে বেঁধে নিয়ে ফিরে এসেছি, আবার একটা পাতায় করে আবার একটা দিচ্ছি। আর তো দেখো এটাও সেমভাবে ওই রকমভাবেই দেবো। তো দিয়ে সুন্দর করে মোটামুটি বাঁধতে হবে, যেন ভালোভাবেই বাঁধা হয়, কারণ না বাঁধলে ঠিক করে খুলে যাবে। দেখো এই যে 4টা সুতো দিয়ে আমি পুরো বেঁধে নিয়েছি একদম খুব সুন্দর করে। তো এত সুন্দর করে হয়ে গেছে পুরো, কি বলবো, পুরো দেখতে দেখো কেমন লাগছে। তো এটা কিন্তু সত্যি
একটা সত্যি সুন্দর একটা রেসিপি। তো চলো এবারে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর সরষা তেল দিবে। তো সরষা তেলের টেস্টটাই দারুণ হয়। আর একদম আঁচটা একদম কমিয়ে দিয়েছি পুরো, দেখো একদম কমিয়ে দেবো আঁচটাকে, কারণ এই পাতাগুলো যখন দেব তো তখন পুরো ফাটবে, চারদিক ছিটে যাবে। তো তাই একদম কমিয়ে দিয়েছি আঁচটা। আর কি বলো তো, এগুলো আস্তে আস্তে করে তো একদম ভাজা হবে, তো তাই জন্য আঁচটা কমিয়ে দিয়েছি। দিয়ে ঢাকা দিই, চলো 10-15 মিনিট লাগবে হতে। তো মাঝখানে আমাকে কি বলো তো এসে আবার ওই পাটটা উল্টে দিতে হবে। তো চলো দেখো এবারে আবার ওই পিঠটাকে উল্টে দিই, এভাবে এপাশ ওপাশ উল্টে করে মাছগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো এক হাতে ক্যামেরা ধরেছি, তাই জন্য সত্যি করতে অনেকটা কষ্ট হয়। তাও বলি চলো, আমি যখন ফার্স্ট টাইম ট্রাই করছি, চলো আমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করি আমি। তো আমার কোনো রান্নার রেসিপি চ্যানেল নয়, তাই আমি তেমনভাবে গুছিয়ে টুছিয়ে কিছু দেখালাম না। আমি যেমনভাবে বানালাম তেমনভাবেই শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তো চলো আবার ঢাকা দিয়ে দিয়ে আবার কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি। তো দেখো আবার কিছুক্ষণ পরে ফিরে এলাম, দেখো আবার ওই পিঠটা উল্টে দেবো। এইরকমভাবে না উল্টালে একদিকটা তো পোড়া লেগে যাবে, তাই না বলো। দেখো হয়ে গেছে, দেখছো এক পাশটা কি সুন্দর ভাজা হয়ে গেছে। জানি না অনেকে হয়তো জল টল দিয়ে হয়তো বানায়, জানি না, আমি তবে তেলে বানাচ্ছি। তেলেরটা কিন্তু এটা সত্যি খেতে অসাধারণ হয়েছিল। পাতাগুলো দিয়ে সত্যি এক থালা ভাত পুরো খেয়ে নিয়েছিলাম একদম, কি বলবো বন্ধুরা, একদম জাস্ট অসাধারণ হয়েছিল। দেখো তারপরে আবার চলে এসেছি, এবারে হয়ে গেছে। তো এবারে এরপরে আমি নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে। তো চলো নামিয়ে নিই। তো দেখো এই যে নামিয়ে নিয়েছি, এটা ঠান্ডা হতে দিলাম, ঠান্ডা হলে আমি সুতোটাকে খুলে নেব। তো তাই জন্য একটাই নিয়েছি। তো দেখো এবার সুতোটাকে খুলে নিয়ে চলে এলাম। তারপরে দেখো মাছটাকে, চলো ফাইনালি দেখতে থাকো মাছের কালারটা কেমন হয়েছে। তো দেখেছো পাতাটা কি দারুণ হয়েছে বন্ধুরা, পাতাটা সত্যি অসাধারণ, পুরো একদম সুন্দর হয়ে গেছে। তো দেখেছো, এই দেখো দারুণ হয়েছিল সত্যি। কিন্তু আমার ইলিশ পাতুরিটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে, ছোট্ট এক কমেন্ট করে জানিও তো কেমন হয়েছে দেখতে। তোমরাও এরকম ট্রাই করে খাবে সত্যি। কিন্তু এখন তো বর্ষায় ইলিশ রানি তো একদম অ্যাভেলেবেল হচ্ছে, তো সবাই এরকম বানিয়ে খাবে। তো দেখো বড় না হোক, বড় নাই বা ইলিশ মাছ দিয়ে পারলাম, ছোট হলেও নিয়ে খেয়েও এরকম সত্যি খুব সুন্দর কিন্তু হয়েছিল। তো চলো বন্ধুরা, আমি এইটা প্লেটে সাজানোর জন্য দেখানোর জন্য নিয়েছি, পুরো ফাইনাল হয়ে গেছে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।